হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো মাত্র 2 চামচ আটা দিয়ে অসাধারণ স্বাদের চাল কুমড়ো রেসিপি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে চাল কুমড়োটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ আটা, একটুখানি ভেজে নেব। যখন দেখবো আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে বা একটা ব্রাউন কালার চলে এসেছে, দেখো তোমরা বুঝতে পারছি। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম বড়িগুলোকেও আমি লাল করে ভেজে তুলে নেব। আমার ক্যামেরা একটু সমস্যা হয়েছে বলে আমার এটা ঘোলাটে এসেছে। আমি বড়িগুলো তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা নারকেলটাকেও সামান্য একটু ভেজে আমি তুলে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন, যার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটুখানি ভেজে নেবো। যখন দেখবো পাঁচফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, দিয়ে দেব একটা বড় আকারে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। যখন দেখবো পেঁয়াজের গা থেকে একটা হালকা লাল কালার চলে এসছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব কিছু মশলা, যার মধ্যে নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলা কষালে মশলার কালার খুব সুন্দর আসে আর পুড়ে যাওয়ারও ভয়টা থাকে না। ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখো মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে, দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা চাল কুমড়োটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা জোরে দিয়ে রাখবে। যখন দেখবো আমাদের চাল কুমড়ো থেকে একটু জল বেরিয়ে আসছে, এবার ভেজে রাখা যে আটাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখনই কিন্তু গ্যাসটা আস্তে দেবে না, এই সময় জোরেই রাখবে আর বারবার নাড়াচাড়া করব। এবার আমি দিয়ে দিলাম বড়ি আর নারকেল ভাজাটা। বড়িটা আমার বড় ছিল বলে সেই কারণে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। ভালো করে সমস্তকে একসাথে মিশিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। দিয়ে দেব গরম জল। আমি বড় কাপের 1 কাপ গরম জল দিয়েছি। গরম জল দিলে চাল কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কালারও খুব ভালো থাকবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার দেখো 25 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু তার মধ্যে একবার ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। অলমোস্ট আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব ঘি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা না অসাধারণ খেতে, শুধু ভাতের সাথে না, তোমরা রুটি পরোটা যে কোনোর সাথে গ্যাস বন্ধ করে আমি প্রায় 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট বাদে দেখো কতটা সুন্দর এই রেসিপিটা। তোমরা না করে খেলে বুঝতে পারবে না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।